বর্তমান সময় কেন জিম করে বডি বানানো খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো দেখেন বন্ধুরা, একসময় কিন্তু জিম ছিল না, কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, তারপরও কিন্তু মানুষ ভালো বডি বানিয়েছে। তো স্ক্রিনে কয়েকটা ব্যক্তিকে দেখতে পারবেন, পালোয়ান। তারা কিন্তু একসময় কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। তো এরা কিভাবে ওয়ার্কআউট করে জিম করে বডি বানিয়েছে, তখন তো ভালো কোনো দামি জিম ছিল না। তো সবথেকে বড় সমস্যা আছে আমাদের মাইন্ড সেটআপ। আমাদের মাইন্ড সেটআপকে যদি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো জিম লাগবে না, কোনো ইকুইপমেন্ট লাগবে না, আমরা কিন্তু বডি বানাতে পারবো। আমাদের সবথেকে বড় ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত নিয়মকানুন। দেখেন, এক সময় কিন্তু কোনো নিয়মকানুন ছিল না, এত বেশি নিয়মকানুন ছিল না। নিয়মকানুন একটু থাকবে, কিন্তু এত বেশি নিয়মকানুন ছিল না। ব্যায়ামের আগে কি, পরে কি, ঘুমের সময় কি, স্বপ্নে কি, বর্তমান যে নিয়মকানুন বেরিয়েছে, আসলে জিম করার সময় নাই। ওই নিয়মটাই মেনটেন করে চলতে হবে শুধু। আরও একটা বড় সমস্যা আছে, জ্ঞানের অভাব নাই। দেখেন, একজন লোক মাত্র 2 মাস জিমে ভর্তি হয়েছে, সে বিশাল একটা ট্রেনার হয়ে দাঁড়িয়েছে, আপনাকে টিপস দেওয়া শুরু করছে। এগুলো হচ্ছে খুবই একটা সমস্যা। এই সমস্যার কারণে আপনি কখনো সুন্দর একটা বডি বানাতে পারবেন না। আপনি যদি সুন্দর একটা বডি বানাতে চান, তাহলে আপনার নিজের ডিসিপ্লিনে চলতে হবে, আপনার নিজের বুদ্ধিতে চলতে হবে। তাহলে কিন্তু আপনি একটা সুন্দর বডি বানাতে পারবেন। একজন এক একটা টিপস দিবে আপনাকে, তখন আপনি কোন দিকে যাবেন? সবগুলোই সত্যি মনে হবে, আবার সবগুলোই মিথ্যা মনে হবে। এমন একটা কনফিউজে পড়ে যাবেন আপনি। এই জন্য আমি একটা সত্য কথা আপনাদেরকে বলবো। দেখেন, বডি বানাতে গেলে না অতিরিক্ত কোনো নিয়মকানুনের প্রয়োজন হয় না। শুধুমাত্র কয়েকটা জিনিস আপনি খেয়াল রাখবেন। এই কয়েকটা জিনিস যদি খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই যে হাজার হাজার নিয়মকানুন, ইউটিউবের ভিডিও কিচ্ছু দেখা লাগবে না, আপনি এমনিতেই বডি বানাতে পারবেন। দেখেন, আমাদের বডিটা হয় পরিশ্রমের জোরে। আপনি বডি বানানোর চিন্তাটা করবেন না, আপনি চিন্তা করবেন কিভাবে গায়ে শক্তি বাড়াবো। তো গায়ে যখন শক্তি বাড়াবেন, তখন কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রমই করতে হবে, বেশি বেশি লোড নিতে হবে। তখন দেখবেন বডি নিয়ে ভাবা লাগবে না, বডি এমনি আপনাকে গিফট দিবে। পরিশ্রম আপনাকে বডিটা গিফট করবে, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা সারাদিন আয়না দেখেন আর মাসলগুলো টিপাটিপি করেন যে কবে বডি হবে। ভাই, বডির দিকে নজর না দিয়ে পরিশ্রমের দিকে নজর দিন, দেখবেন বডি একদিন হবেই। পরিশ্রম করলে ওই পরিশ্রম আপনাকে কখনো বৃথা যেতে দিবে না। ওই পরিশ্রম করলে আপনার বডি হবেই। দেখেন, এবার নিয়মের কথা বলি। আপনি সময় মতো এক্সারসাইজ করবেন, সময় মতো খাবেন এবং সময় মতো রেস্ট নেবেন। আর একটা কথা হলো যে একই ধরনের ব্যায়াম প্রতিদিন করা যাবে না। সব কিছুর ভিতরে একটু নূতনত্ব আনতে হবে, ডিফারেন্স আনতে হবে। দেখবেন আপনার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। আসলে ওসব হাজার হাজার নিয়ম মেনে কখনো ফিটনেসের দিকে এগোনো যায় না। যারা এই নিয়মগুলো আপনাকে বলছে, ওরাও কিন্তু এত নিয়ম করে চলে না, শুধু জ্ঞান দেওয়ার জন্য ব্যস্ত। তো আমি যে নিয়মটা বলছি, এই নিয়মে আপনি এক্সারসাইজ করবেন, আপনার বডি 100% হবে। সময় মতো খাবেন, সময় মতো রেস্ট নেবেন এবং সময় মতো এক্সারসাইজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।